সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপুটা এতটাই সুন্দরী, আসলে এই সুন্দর চেহারাটা কেন ঢেকে রাখছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী আপু, তা কার জীবনের সাথী হয়েছেন? আমি এখন কলেজের সাথে হইতে পারি তো না। এই সুন্দর চেহারাটা ঢেকে রাখছেন কেন, মুখে মাস্ক লাগাই আসছেন কেন? আমি পর্দার সামনে আসতে চাই না ভাই। আচ্ছা আচ্ছা, মানুষের সামনে। পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, ছোট দুই ভাই বোন আছে, আমার আব্বু আছে, আব্বুটা প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, মানে পরিবারের সবাই আছে, বাবাটা আসলে সমস্যা। তা আপনাদের সংসারটা কে চালায়? আমার আম্মু গার্মেন্টস করে কত কষ্ট করে। আপনার বাবা কি আগে থেকেই প্রতিবন্ধী ছিল নাকি বিয়ের পরে এরকম আপনাকে জন্ম দেওয়ার পরে এরকম হয়েছে? না না, আগে থেকে প্রতিবন্ধী ছিল না। আচ্ছা। বিয়ের 1.5 বছর পর পরে এরকম হয়েছে, তাই না? আব্বা একটা অ্যাক্সিডেন্ট প্রতিবন্ধী। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহে। আচ্ছা, তা কি চিন্তা করে আসছেন এই প্রতিবেদনে? আমি ভাই পড়াশোনা করতাম, এখন টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। কোন ক্লাস পর্যন্ত করছেন? এটা ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছে, অনেকটা কষ্ট করে আমার আম্মু আব্বু পড়াইছে। আচ্ছা আচ্ছা, তারপরে বন্ধ হয়ে গেছে নাকি এখন? পড়াশোনা বন্ধ আছে ভাই, 6,000 টাকার জন্য পড়াশোনা করতে পারি না। আচ্ছা, তা টিউশনও করেও তো লেখাপড়া চালাই নিতে পারেন, আর মেয়ে মানুষ যেহেতু টিউশনই করতাম ভাই, কিন্তু এখন বেশি পড়াশোনা মানে বয়স কাজের মধ্যে বয়স ব্যস্ত কত এখন? আছি। বয়স 18-19 হবে। আচ্ছা, তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষ করার জন্য, যে মানুষ আমার বিপদ আপদে আমার পাশে দাঁড়াবে, আমার আর্থিক সাহায্য করে আমার পাশে দাঁড়াবে। বিয়ে শাদী করবেন সেই চিন্তা করেন নাকি আরো লেখাপড়া চালিয়ে নিতে চান কোনো ভালো মানুষ আমি পাইলে? একটা ভালো মানুষ চাই, যে মানুষটা আমার বিপদ আপদে সাহায্য করবে, আমার পাশে দাঁড়াবে, আমি তার সঙ্গে জীবন শুরু করবো। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কিছু হয়েছে জীবনে? না ভাই, প্রেম ভালোবাসা এখন পর্যন্ত করিনি, সংসারের নিয়ে টানাটানি করে। লেখাপড়ার সময় তো এই স্কুলে কলেজে পড়ালেখার সময় তো প্রেম ভালোবাসা হয়, সেরকম কোনো কিছু হয় নাই? না ভাই, আমার কোনো কিছু হয়নি। আচ্ছা, জীবনে শখ ছিল কি? শখ ছিল ভাই আমার জীবনে পড়াশোনা করবো, একটা ভালো চাকরি করবো, কিন্তু তেমন তো কোনো সামর্থ্য হইল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এখন এই যে বিয়ে, টাকার জন্য পড়াশোনাটা বাদ এখন এই যে দিয়ে বিয়ে দিছি। শাদী করতে যাচ্ছেন, তা আসলে বিয়ে শাদীটা করে ফেললে কি জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে কি মনে হয়? সমাধান হবে কি হবে না জানি না, তো কিন্তু বিয়ের সাথে তো বসতেই লাগবে। আচ্ছা। আমি চাই যে এই মানুষটা আমার আর্থিক সহযোগিতা করে আমার ফ্যামিলির পাশে, আমার পাশে দাঁড়াবে, আমার বিশ্বাস দেখাবে, আমি তার পাশে দাঁড়াইতে চাই। আমি তা আপনার মা তো আছে ভালো, বাবাও আছে যেহেতু অসুস্থ, তো তারা কি ভাবতেছে আপনাকে নিয়ে? আমার আব্বু আম্মু কি ভাবতেছে, এখন প্রতিবেদনের সামনে আসছে অনেক কষ্ট করে, আমি পড়াশোনাটা চালিয়ে যাইতে চাই, কারণ আমার পড়াশোনাটা যে মানুষটা চালাবে আমি তার সঙ্গে। আচ্ছা, তা এখানে যে আসছেন, কেউ যদি বিয়ে করতে চায় সেটা কি আপনার পছন্দই হবে নাকি আপনার মা বাবার পছন্দ? আমার পছন্দই হবে আমার মা বাবা। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ ভাইয়া। নামাজ কালাম পড়েন? আমি চাই যে এই মানুষটা আমার বিপদ আপদে পাশে দাঁড়াবে, মানে বিপদের বন্ধুই আসল বন্ধু, যে এই মানুষটা আমার আর্থিকভাবে বিপদ, এখন আমার আর্থিক সমস্যা, যে মানুষ আর্থিকভাবে বিপদ আপদে আমার পাশে দাঁড়াবে, আমি তার সঙ্গে আমার সম্পর্ক করতে চাই। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, নমস্কার। যাক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জীবন আসলে কোনো সময় কারো কোথাও কোনো জায়গায় ঠেকে থাকে না, কোনো না কোনো সময় উদ্ধার হয়ে যায়। যেহেতু আপনার কষ্টের জীবন, অবশ্যই আশা করি ভালো কিছু হবে। তো আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ। সমস্যা নাই তো দিলে? আচ্ছা, নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই। এক নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। নমস্কার।